সবাইকে হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই গরমের মধ্যে সকাল সকাল উঠে বাড়ির পুরো কাজ টাজ কমপ্লিট করে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, সাথে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। সবাইকে বলতে তোমার দাদাভাই আর শ্রেয়ানকে খাইয়ে একজন গেছে ডিউটিতে আর একজন গেছে টিউশনে, আর একদিকে আমারটা নিয়ে নিয়েছি। এবার আমি ব্রেকফাস্টটা করে নেব জলদি জলদি, কারণ তারপর আছে রান্না বান্না কিছুটা সেরে আমি চলে যাব কেকে ক্লাস করার জন্য। তারপর এসে আবার বাকি রান্না, আবার খাওয়া দাওয়া, অনেক কিছু কাজ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো। এখন আমার সকাল থেকে রাত অবধি একদম নাকানি চোবানি অবস্থা, কারণ মাঝখানে যে 3 ঘন্টা আমাকে কেকে ক্লাসের জন্য দেওয়া হয়েছে, মানে 9টা থেকে 12টা অবধি, ওই টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করে আবার যাওয়া আসা, মানে সত্যি একদম কি বলবো, মানে কঠিন একটা অবস্থা। এদিকে দেখো প্রথমে দেখতে পাচ্ছ শাকটা আগেই কেটে রেখেছি, আর এদিকে মাছ ছিল অল্প একটু, মাছটাকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর সাথে ছিল মাছের ডিম অনেকটা, ডিমটাকেও ভেজে নিচ্ছি আর মাছটাও ভেজে নিলাম। মাছ আর ডিম এগুলো ভাজা থাকলে এসে যা করার করব। এরপর আমি বেরিয়ে পড়লাম কেক শেখার জন্য। আমি যাওয়ার পর দেখি সবাই এসে গেছে। চলো আজকে আমাদেরকে কেক শেখাচ্ছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করি, দেখতেই পাচ্ছ। অলরেডি কেকটাকে বেক করা হয়ে গেছে, ওই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা অনেকটা সময় সাপেক্ষ, আমাদেরকে সব কিছু ক্লাসের মধ্যে লিখতেও হয়। তো এটাকে কিভাবে ডেকোরেট করে এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ছিল চকলেট ফ্লেভারের কেক, তো দুটো লেয়ার আছে নিচে। তো প্রত্যেকটার মতোই ফার্স্ট লেয়ারটা দেওয়ার পর সুগার সিরাপ প্লাস সব কিছু লাগিয়ে দেওয়ার পর সেকেন্ড লেয়ারটা দিয়ে ভালোভাবে ক্রিম দিয়ে এটাকে শেড করতে হয়। ক্রিমের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় এই সব কেকের ক্ষেত্রে, কারণ ক্রিমটা বেশি ব্যবহার না করলে ডিজাইনটা ঠিকঠাক আসে না, শেপটাও ঠিকঠাক আসে না। এখন দেখো কেকটাকে দেখে মনে হচ্ছে না কেমন একটা সাদামাটা কেক, কিন্তু কেকের শেষ ফিনিশিংটা এত সুন্দর ছিল, আর তার থেকেও বেশি খেতে টেস্ট ছিল। এটার মধ্যে সেরকমভাবে কোনো রকম কালার ব্যবহার করা হয়নি, পুরোটা লাস্টের ডেকোরেটটা পুরো চকলেট দিয়ে হবে, আর ভিতরেও চকলেট আর মাঝখানের লেয়ারটা ক্রিম। খেতে কেমন হবে বুঝতেই পারছো। চকলেট কেক তো আমারও খুব পছন্দের একটা কেক। দেখো কিভাবে ডিজাইন তো আলতো হাতে করছে, এটাও আমি তোমাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাকে অনেক স্লো করে দেখাচ্ছি। এই নোজেলটাকে ইউজ করছে কেমনভাবে, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে রেখে মানে সাইজ হিসাবে নোজেল দিয়ে, একটা নোজেল দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন করা যায়। ইনি যে ডিজাইনটা করছে সেটা দেখো, একেবারে কিছুই না, হালকাভাবে নিয়ে প্রেস করে উঠিয়ে দিচ্ছে, আর এরকম একটা বড় বড় মোদকের মতো একটা ডিজাইন চলে আসছে। দেখো কেক বানানো বা কেক শেখা, বসে দেখা, তিনটে কাজই অসম্ভব পরিমাণে ধৈর্যের কাজ। বসে বসে খুঁটে খুঁটে একটা একটা পয়েন্ট না দেখলে পরে তুমি যখন বানাবে, হয়তো কোনো অর্ডার পেলে বা নিজেই বানাচ্ছ, তখন অনেক প্রবলেম হয়ে যায়। তো এর জন্য একদম টাইম নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আর আমিও প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে দেখছি। দেখতেই পাচ্ছ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে ব্যবহার হচ্ছে ডার্ক চকলেট কম্পাউন্ড, এটাও একটা প্যাকেটের মধ্যে পাওয়া যায় চকলেটের মতোই। তো ওটাকে ঘষে নিতে হয় প্রথমে, মানে ওটাকে সবসময় তো ডিপ ফ্রিজেই রাখতে হয়। তো ডিপ ফ্রিজে বের করার পর যেমন চকলেট একটা মোটা লেয়ারের, এটা হচ্ছে সেরকম ডেয়ারি মিল্কের থেকে অনেকটা মোটা হয়, ওটাকেই ভালোভাবে ঘষে নিতে হয়। এবং ঘষে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে অনেকক্ষণ বাইরে আছে, এর জন্য এটা না হাতেও লেগে যাচ্ছে। তো এইভাবে পুরোটা সাইডে এবং মাঝখানটায় দিয়ে দিতে হবে। আর যেই ডিজাইনগুলো বানিয়েছে ওগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চকো চিপস, এগুলোও রেডিমেডই পাওয়া যায়। ওগুলোও দেখো একটা একটা করে, দুটো তিনটে করে, যে যতগুলো পেরেছে, মানে আমরা যেহেতু কাজগুলো করেছি, যার হাতে যতগুলো উঠেছে সে সেরকমভাবেই দিয়েছে। আর শেষে দেখো যেই চকলেটটাকে আমরা ঘষে রেখেছিলাম ওটা ব্যবহার করা হচ্ছে, আর ওটা কতটা মানে স্লোলি ব্যবহার করা হচ্ছে ওটাও দেখো, কারণ যদি আমরা খুবই ওপর থেকে দিই তাহলে কিন্তু ক্রিমটা সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো কিভাবে আলতো হাতে দিচ্ছে, এটাকে ব্যবহার করছে, এটা ভালোভাবে একটু দেখো। এইদিকে দেখো কেকটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কারণ এটাকে বানানোর পর অল্প কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজেও রাখতে হয়। তারপরে আমরা কেকটাকে কেটে খেয়ে সব নিজের নিজের মতো বাড়ি চলে যাই। পুরো দুপুরটা এভাবেই কাটিয়ে ফেলেছি, তারপরে বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে, কারণ সবজি গ্রসারি সব কিছুই শেষ হয়ে গেছে মাসের প্রথম
তো দেখো প্রথমেই আসলাম মাছের বাজার, মাছগুলোকে দেখা, এগুলো কিন্তু সব বরফ দেওয়াই মাছ। আর মাছের প্রাইসটা এখানে কিন্তু তুলনামূলক আমাদের ওখান থেকে মনে হয় যেন কমই। এখানে দেখো আমি হেলমেট পরে কেমনভাবে ভিডিও করছি, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ওটা অনেক শর্টকাট। ওই রাস্তাটায় মানে যেই যাবে বাইকে, ছেলে হোক বা মেয়ে, পিছনে বসুক সামনে বসুক, হেলমেট আবশ্যিক। এর জন্য হেলমেট পরেই ঘুরে বেড়াচ্ছি। আর এইদিকে সাইডের বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা দেখো। আর ও গেছে পিৎজার দোকানে পিৎজা আনার জন্য। আর বাকি বাজারটা দেখিয়ে দিই তোমাদেরকে ঘুরিয়ে একবার। আর এইদিকে ফাস্টফুডের দোকানও আছে। তো অনেকটা টাইম লেগে গেছে, মানে ভিতরে একবার গিয়ে দেখি দোকানটার মধ্যে কি কি পাওয়া যায়। তো দোকানটার মধ্যে কেক থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। ফাইনালি বাড়ি এসে গেছি, বাড়িতে এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই বাই।